ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। আমি বলেছিলাম the cause, especially the mental causes are very very important. নানান রকম মানসিক কারণ আমাদের সামাজিক জীবনকে বিব্রত করে, শিশুদেরকে উচ্ছৃঙ্খল করতে বাধ্য করে, মানুষকে মনমারা করতে, ঘরের কোণে বসে থাকতে, কাজকর্ম থেকে বিরত হতে বাধ্য করে, হাসি ঠাট্টা ভুলিয়ে দেয়, গান বাজনার আনন্দ ভুলিয়ে দেয়, নীরব দর্শকের মতন সমাজে অবাঞ্ছিত জীবের মতন ঘুরে বেড়ায়, ফ্যাল ফ্যাল করে এদিকে ওদিকে তাকিয়ে থাকে। এইসব মানসিক সমস্যা নিয়েই আমাদের কারবার। এইসব মানুষের অন্তরে ঢোকাই হলো হোমিওপ্যাথদের মেন কাজ, প্রধান কাজ। অ্যালোপ্যাথিরা গিয়ে এখানে পৌঁছতে পারে না, এখানে ঢুকতে পারে না। দেখাবো 44 বছর এক ভদ্রলোক, ভালো মানুষ ছিলেন, দোকানদারি করতেন, বিষয় সম্পত্তি কাল হয়ে গেল, কিছু জমি জায়গা কিনল, পাশের লোকের হিংসা, ঝগড়াঝাঁটি, শান্তপ্রিয় মানুষ যারা, সবাই সব পারে না, ঝগড়াঝাঁটি চেঁচামেচি সবাই করতে পারে না, এ পারেনি, নানান রকম কথাবার্তায় মানসিক আঘাতে শক হলো। হি ওয়াজ ট্রিমেন্ডাসলি শকড, হি ওয়াজ ট্রিমেন্ডাসলি শকড। তো তারপর থেকে যা হওয়ার হলো, কথা বলে না, কাজকর্ম করতে মন চায় না, ভালো লাগে না, চুপচাপ ঘরের কোণে বসে থাকে। অ্যালোপ্যাথি ডাক্তার দেখালো বাড়ির লোকজন, তবে এক একজনের রিপারকেশন এক রকম হয়। এর মধ্যে সিজোফ্রেনিয়া লাইক সিমটম ডেভেলপ করেনি, মারবো ধরবো কাটবো ছিঁড়বো এইসব আসেনি, ইগনিশিয়া টাইপের, ঘরের কোণে বসে থাকে, চুপচাপ, কোনো কিছু ভালো লাগে না, কাজকর্ম করতে চায় না, দোকানে যেতে চায় না, দোকানে যেতে ভালো লাগে না। আমি রোগীর কাছ থেকে আর রোগীর স্ত্রীর কাছ থেকে জানিয়ে সাক্ষাৎ নিচ্ছি। তোমাদের বাড়ি কোথায়? চাঁদপুর, ডোমকল, মুর্শিদাবাদের ডোমকল থানায়। তোমার মেন অসুবিধা কি এখন? মেন অসুবিধা এখন অলসতা। কীরকম অলসতা? দোকান যেতে ইচ্ছা করে না। দোকান আছে, দোকান আছে কিন্তু যেতে ইচ্ছা করে না। আগে করতো, কোনো কাজকর্ম ইচ্ছা করে না, কাজকর্ম ইচ্ছা করছে না। কেন? ওই 10 বছর আগে একটা ঝামেলা হয়েছিল। কি ঝামেলা হয়েছিল? জমি কিনতে গিয়ে ঝামেলা হয়েছিল। কি জমি কিনতে দেয়নি? কিনতে গিয়েছে, কিনা হয়েছিল, যে ঝামেলা হয়েছিল। ঝামেলা হয়েছিল, আর সেই ঝামেলায় আমার মাথা খারাপ হয়ে গেছে। তখন তোমার মাথা খারাপ হয়ে গেছিল। তুমি বলো, হ্যাঁ কি হয়েছিল? হ্যাঁ খুলতে হবে না, তুমি রাখলে রাখতে পারো। জমি কিনেছিল, জমিটা কেনার পরে থেকে টেনশন করতে ওরাও মানে খুব বাদনাবাদ করছিল। যাই ওখান থেকে একটা মানসিক আঘাত পেল। সেই আঘাত, আগে ওরকম ভালো মানুষ ছিল, কিন্তু ওটা সাদা সিধা নিরীহ ছিল, ও ঝগড়াঝাঁটি চেঁচামেচির মধ্যে ঢুকতো না। তা ওই আঘাতটা পাওয়ার পরে কি হলো? তারপরে তো এইভাবে টেনশন করতে করতে আরো বেশি হয়ে গেছে। কি টেনশন করতো? ওই যে জমির ওটা টেনশন, যে কোনো একটা এসব মুখে বলতো, আর যে কোনো অন্য ব্যাপার হলেই নার্ভাসনেস হয়ে যেত, টেনশন হয়ে যেত। যে কোনো একটা ঝামেলাতেই টেনশন, যে কোনো ঝামেলা হলেই আমার এখন মাথা খারাপ হয়ে যায়, দুশ্চিন্তা হয়। কি হয়, আমাকে মারবে এরকম মনে হয়? না, তা মনে হয় না, কিন্তু ওই প্রেস্টিজ ফিল করে কি হবে, আমার মান সম্মান যাবে, কি খারাপ কথা বলবে। তারপর অ্যালোপ্যাথি চিকিৎসা করলে, কিন্তু যখনই ওষুধ খায় তখন একটু ভালো থাকছে, পার্মানেন্ট কিওর হচ্ছে না, সেজন্য হোমিওপ্যাথিতে পার্মানেন্ট চিকিৎসার জন্য নিয়ে এসেছ। আর এখন চুপচাপ থাকে, কথাবার্তা বেশি বলে না। তুমি যা বললে আমাকে, একা একা পড়ে থাকতে চাই, কোনো কিছু জড়াতে চায় না। সো ইনডিফারেন্স ইজ দ্য মেইন সিমটম, মাই ফ্রেন্ড, ফলোইং মেন্টাল মর্টিফিকেশন, and the disease is known as psychosomatic disorders, and the only medicine for this patient, দ্বিতীয় কোনো ওষুধের স্কোপ নেই, and the medicine is phosphoric acid. phosphoric acid. যারা ব্যবহার জানো না, যারা ব্যবহার জানতে না, তারা শিখে নাও। যারা আমার সমালোচনা করছো, যারা চুরি করে আমার ভিডিওগুলি দেখছো, তারাও শিখে নাও। ফসফরিক অ্যাসিড ইজ দ্য মেইন ড্রাগ। কারণ তারা যারা অত্যন্ত সমালোচক,
আমার পছন্দ হয় না। বলেছিলাম শপথ করে একটা ফেসবুকে পোস্ট দাও তো যে আপনার ভিডিও দেখিব না। সে ক্ষমতা তোমাদের হয়নি, সে হিম্মত তোমাদের হয়নি, সে সাহস তোমাদের নেই। তাই তোমরা চুরি করে দেখো যে ফসফরিক অ্যাসিড ইজ এ গ্রেট মেডিসিন ফর ইনডিফারেন্স, মাই ফ্রেন্ডস। সো while my homeopath, I am converting this case into English. This gentleman, aged about 44 years, has got tremendous mental shock from the quarrels of the neighbors, which is followed by indifference, great indifference, taciturn, morose, sadness, gloominess, melancholia, laziness, indolence, aversion to work, and these all mental symptoms developed after the mortification, after the grief, after the mental shock. And mental shock, there are many medicines after grief, after mental shock, after mortification. But mortification and grief followed by indifference is the phosphoric acid. See the look up of the patient, the facial expression of the patient, the countenance of the patient, a great indifference, as if he is in another world. The world of joyless, the world is melancholic, sad world, as if life is burden. So phosphoric acid will save the life of the gentleman, my friend. And I do hope, I do believe, I shall show you in my next video this gentleman's face, these facial expressions, this countenance will totally change from melancholic to joy, to sadness to mirthfulness. Let's see. Wait, I shall show you, my friend.